গণ অধিকার পরিষদ সবসময় নারীর ক্ষমতায়নে আমরা বিশ্বাস করি, যে কারণে নারীদেরকে যে পরিমাণ ছুটি দেওয়া হয় এবং যখন নারীরা প্রসূতি থাকেন সেই সময় তাদেরকে যে সময় তারা কাজ করেন, আমরা বলেছি যে এই কাজের সময়টা আরও বেশি কমিয়ে আনতে হবে এবং তাদের মাতৃত্বকালীন ছুটি আরও বাড়াতে হবে। এক্ষেত্রে নারীর কর্মসংস্থানে কোনো সমস্যা হবে না যদি সরকার কোনো আইন তৈরি করে। সে আইন সেটি সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠান তো মানতে বাধ্য থাকবে। সুতরাং আমরা নারীর বিপক্ষে না, আমরা নারীর পক্ষেই বলেছি, যাতে করে নারীর সম্মানটা বাড়ে, নারীর যাতে মাতৃত্বকালীন সময়ে কষ্ট না হয়। ছুটি আমরা তার বাড়ানোর কথা বলেছি, কমানোর কথা বলি নাই। না, এইটা যেহেতু আপনার সাংবিধানিক নাম, বাংলাদেশের যে নাম বাংলাদেশ, মানে অনেক সময় দেখেছি মিডিয়াতে একটি বিভ্রান্তিকর নিউজ যাচ্ছে যে রাষ্ট্রের নাম পরিবর্তন, মূলত সাংবিধানিক নাম। তো সেক্ষেত্রে আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেই প্রস্তাব দিয়েছি সাংবিধানিক নামটা আপনার গণতান্ত্রিক বাংলাদেশ হতে পারে, তবে আগের যে নাম ছিল সেই নাম থাকলেও আমাদের কোনো আপত্তি নাই। আর নির্বাচন কমিশন আমাদের যেটি বলেছেন যে তারা আবারও আমাদের সাথে বসবেন, অন্যান্য দলের সাথে বসবেন এবং তারা জাতীয় ঐক্যমত সৃষ্টির ক্ষেত্রে তারা সর্বাত্মক ভূমিকা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে তারা, আমরা যে প্রস্তাব দিয়েছিলাম যে আপনার জাতীয় সনদ তৈরি করা এবং সেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে, তারা এ ব্যাপারে একমত হয়েছে যে তারা সবার মধ্যে যাতে ঐক্যমত তৈরি হয় এবং আগামীতে আবারও কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে, সেক্ষেত্রে এই জাতীয় ঐক্যমত কমিশন তারা ভূমিকা রাখবেন। এবং যতটুকু আজকে আমাদের সাথে একমত হয়েছেন, অন্যান্য দলের সাথে একমত হয়েছেন, পরবর্তীতে যদি প্রয়োজন হয় সকল দলকে একসাথে নিয়ে জাতীয় সংলাপের মতন করে আয়োজন করে তারা বসবেন। অর্থাৎ তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের যে দলীয় এজেন্ডা ছিল সেই এজেন্ডার আলোকে আমরা আমাদের প্রস্তাবনাগুলো দিয়েছি। বিশেষ করে 2021 সালে গণ অধিকার পরিষদ আমরা আত্মপ্রকাশ করি, তখন আমাদের 21 দফা কর্মসূচি ছিল, সেটার সাথে মিল রেখে কিন্তু আমাদের প্রস্তাবনাগুলো দেওয়া। তবে জাতির বৃহত্তর স্বার্থে যে কোনো ঐক্যমতের ব্যাপারে গণ অধিকার পরিষদ সবসময় ভূমিকা রাখবে এবং আমরা নমনীয়। আমরা মনে করি প্রত্যেকটা দলের মধ্যে, বিশেষ করে যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, আমাদের ভিতরে যদি একতা না থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। যে কারণে ন্যূনতম আমরা যে জায়গাগুলোতে একমত হতে পারি অবশ্যই সেখানে আমাদের একমত হতে হবে এবং যে জায়গাগুলোতে জাতির বৃহত্তর স্বার্থে আসলে একমত হওয়া দরকার, সেখানে যদি গণ অধিকার পরিষদকে কোথাও স্যাক্রিফাইস করার আগে আমরা সেখানেও ছাড় দিতে রাজি আছি। আমাদের সর্বশেষ কথা হলো, আমরা একটি জাতীয় ঐক্য এবং সংহতি চাই এবং সেই জাতীয় ঐক্য তৈরির ব্যাপারে আমরা খুবই আন্তরিক। আমরা এই সংস্কার কমিশনকে সেই ব্যাপারে আমরা সহযোগিতা করব। তারা আবারও আমাদের সাথে বসবেন, অন্যান্য দলের সাথে বসবেন এবং সর্বশেষ সবাইকে নিয়ে একসাথে বসে একটি জুলাই চার্টার, রিফর্ম চার্টার বা একটি জাতীয় সনদ তারা তৈরি করবেন, যেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে।